লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পলা দিদি, ও পলা দিদি, তুমি এইভাবে কেন এসেছো? কি বেশ তোমার, এমন শাড়ি কেন পরেছো? সূর্য দাদা কোথায়? কোথায় সূর্য দাদা? কি গো বলো না, তুমি একা এভাবে কেন এলে গো বাড়িতে? বুঝতে পারছো না আজ আমি কেন এখানে দাঁড়িয়ে আছি? বুঝতে পারছো না এই সাদা শাড়িটা কেন পরে আছি আমি? বুঝতে পারছো না কেন আমার স্মৃতিতে সিঁদুর নেই? আমার যে সব শেষ হয়ে গেছে গৌরী। তুমি বুঝতে পারছো না আমার এত বড় সর্বনাশ কে করলো? কি হলো, কথা বলছো না কেন? কে করলো? হ্যাঁ, আমার এত বড় সর্বনাশ কে করলো গৌরী? চুপ করে আছো কেন? মুখে কথা নেই? হ্যাঁ, কে করলো? চুপ করে আছো কেন? হ্যাঁ, বন্ধ করে আছো কেন? কি হয়েছে এখানে? এত চেঁচামেচি কিসে? ফিরে এসেছিস মা? কোথায় চলে গেছিলিস? কোথায় চলে গেছিলিস? এরকম কেউ করে? কি এটা কি পড়েছিস তুই? এরকম সাদা শাড়ি পরেছিস কেন? কেন পরেছিস? ওই যে গৌরী, ও সবকিছু জানে মা। ও সব প্রশ্নের উত্তর জানে। গৌরী, এবার তুমি কি সর্বনাশ করেছো? আমি তো জানি আসলে কি হয়েছে। আমি শুধু বাবার প্ল্যানটাই একটু ঘুরিয়ে দিয়েছি, ব্যাস। ও পলা দিদি, আমি সত্যি বুঝতে পারছি না গো কি হয়েছে। বলো না গো, চুপ করে আছো কেন? বলো না। বিয়ের পরের দিন সকালবেলা আমার স্বামী মরে গেছে গৌরী। আর তাকে তোমরা মেরেছো। বিয়ে? বর? তুই কি বলছিস বলা? তুই কাকে বিয়ে করেছিস? কে মারা গেছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো। যদি এটাই করার ছিল তাহলে সাক্ষী দিয়ে এত হইচই করে তুমি আর দাদা ভাই মিলে আমাদের বিয়েটা দিলে কেন? আজকের দিনটা দেখাবে বলে? তুমি সত্যি দাঁড়িয়ে থেকে ওই ছেলের সঙ্গে পলার বিয়ে দিয়েছিলে গৌরী? ওলা তো বলছে, এইবার বুঝতে পেরেছি আমি। আসলে এই গৌরীর উস্কানিতেই পলা ওই ছেলেকে বিয়ে করেছিল। দাঁড়িয়ে থেকে যে মেয়ের বিয়ে দিলে রাত পোহাতে না পোহাতে তুমি তার স্বামীকে মেরে ফেললে গৌরী। তুমি পলার এত বড় সর্বনাশ করলে গৌরী। কেন, কিসের জন্য? কিসের জন্য এত শত্রুতা করছে আমাদের সঙ্গে? তোমরা বিশ্বাস করো, আমি সত্যিই জানি না সূর্য দাদার সঙ্গে কি হয়েছে। আমি সত্যি কিচ্ছু জানি না। আমরা এই বিয়েতে সাক্ষী ছিলাম কারণ এই বিয়েতে কোনো অন্যায় ছিল না। তাহলে কেন মারলে? কেন মারলে আমার স্বামীকে গৌরী? কি অপরাধ করেছিল? ও তো শুধু আমায় ভালোবেসেছিল গো। এটাই ওর অপরাধ? বলো, এটাই ওর অপরাধ? পলা, পলা, এসব কি বলছিস তুই? কি হয়েছে সূর্য? জানিস না? কিচ্ছু জানিস না বল? আমি কিন্তু সবটা জেনে গেছি। কেন করলি এরম দাদা ভাই? তোকে আজ দাদা ভাই বলতে না আমার জিভে বাজছে রে। গৌরী তো পরের মেয়ে, ওর প্রতি আমার কোনো এক্সপেকটেশন নাই থাকতে পারে, কিন্তু তুই তুই
তো আমার নিজের দাদা রে, নিজের বোনের এত বড় সর্বনাশ করতে পারলি দাদা ভাই? পলা, তখন থেকে কি বলে যাচ্ছিস বলতো? আমরা কি করেছি সেটা বলবি তো? তোরা আমার বরকে আমার কাছ থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছিস। তোরা খুনি। না না, শোন 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 পলা, তোর তোর নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। ঈশান আর গৌরী এটা করতেই পারে না। আমি নিজের কানে শুনেছি দাদার ঘড়ির কথা। কোথাও একটা গড়বড় হচ্ছে। আমি তো শুধু মারতে লোক পাঠিয়েছিলাম, ঈশান গৌরীর নাম জড়াচ্ছে কি করে? ছোটকা, দাদা ভাই আর গৌরীর ভালো মানুষের মুখোশটা না আমার সামনে একদম খুলে গেছে। বাবা মা শৈলমা একদম ঠিক বলে, তুই তো সবচেয়ে খারাপ দাদা ভাই। কেন জানিস? কারণ বাড়ির লোকেরা মুখে যা বলে তাই করে, আর তুই মুখে খালি বড় বড় আদর্শের কথা বলিস, কিন্তু আসলে ছোট মন তোর। পলা দিদি, এসব কি বলছো? তোমার দাদা ভাই তোমার ক্ষতি করবে? তোমার দাদা ভাই এই মানুষটা নিজে তোমাদের পাশে দাঁড়িয়েছিল, তার সম্পর্কে এমন কথা কি করে বলছো? তুই এইভাবে ভাইকে খুনি বলতে পারিস না। আমার কি মনে হয় বলতো, কোথাও একটা বুঝতে ভুল হয়েছে। তুই বল না কি হয়েছে। পলা, কি হয়েছে সেটা আমাদের ঠিক করে বল। দরকার হলে আমরা পুলিশে যাব, বাট কি হয়েছে সেটা তো বল। না, তোদের আর কিচ্ছু করতে হবে না, একদম আমার ধারে কাছে আসবি না। সত্যি অনেক করে দিয়েছিস, বিশ্বাস কর, আর আমার মেয়ের কোনো ক্ষতি করিস না, দয়া করে করিস না। ওই ছেলে যদি মরে গিয়ে থাকে একদিকে ভালো, আপদ বিদায় হলো, এই নিয়ে আর ঘাঁটাঘাঁটি না করাই ভালো। এখানে আর থাকতে হবে না, আর থাকতে হবে না। চল চল ঘরে চল, আমি এই কষ্ট দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আমাদের পরিবারের মেয়ে অন্য ধর্মের একটি ছেলের সঙ্গে বিয়ে করে থেকে এসেছে, ও তো এইভাবে ঘরে ঢুকতে পারবে না। শুদ্ধিকরণের প্রয়োজন। এসব কি বলছো তুমি পিসিমণি? কিসের শুদ্ধিকরণ? ও যেখানে বিয়ে করুক না কেন, তার জন্য শুদ্ধিকরণের কি প্রয়োজন? হ্যাঁ, পলা দিদি তো অশুদ্ধ নয়, তাহলে কেন শুদ্ধিকরণ হবে? পলা দিদি ভালোবেসে বিয়ে করেছে, ভালোবাসা তো পাপ নয়। থামো, অনেক বড় বড় কথা বলে দিয়েছো, অনেক। তোমাদের বারণ করে দিলাম, আমার ব্যাপারে আর কেউ কোনো কথা বলবে না। এখন থেকে শৈলমা যা বলবেন আমি তাই করব। বলো শৈলমা, কি শুদ্ধিকরণ করতে হবে? আজ রাতটা পলাকে যে বাইরেই থাকতে হবে। কাল সকালে আমি বলে দেব শুদ্ধিকরণের জন্য কি কি করতে হবে। এটা কি হলো?
এত বড় সর্বনাশ লিখে দিলে মা। আমার যে পরিস্থিতির কথা ভাবলে বুকটা ভেঙে যাচ্ছে, ভাবতে পারছি না। গৌরী শান্ত হও গৌরী। দেখো যা হয়েছে তাতে তো আমাদের কোনো হাত নেই। আমি বুঝে উঠতে পারছি না ছোটকা, যে এক রাতের মধ্যে এত কিছু কি করে ঘটতে পারে, আর সূর্যকে এভাবে কেনই বা খুন করা হবে? পুরনো শত্রুতা, আর সূর্যর বন্ধুর ফ্ল্যাটের অ্যাড্রেস ওরা পেলই বা কি করে? অনেকগুলো প্রশ্ন ছোটকা। তুই যা ভাবছিস সেসব কিছুই না। সূর্যকে যারা খুন করেছে অভিজিৎকেও তারাই হাওয়া করেছে। তুই একবার ভেবে দেখ না, যে এই মুহূর্তে অভিজিৎ প্রমাণ খুঁজে পেল, তারপরে সে নিখোঁজ হয়ে গেল। তোরা সূর্য আর পলার বিয়ে দিলি, তারপরেই সূর্যর খুন হয়ে গেল, আর দোষটা পড়লো তোদের ঘাড়ে। এসব কেন হচ্ছে জানিস? প্রতিশোধ নেওয়ার জন্য। যে বাড়িতে পুলিশ ডেকেছিলিস না কালপিট ধরানোর জন্য, তার প্রতিশোধ। যাদের হাত গৌরীকে মারার জন্য কাঁপে না, তাদের হাত সূর্যকে মারার জন্য কেন কাঁপবে? এটা আমার দৃঢ় বিশ্বাস। এই সব কিছুর পেছনে দিদির হাত আছে। সব কলকাঠি দিদি নাড়ছে, ওই কালপ্রিট। ছোটকা, তা বলে দুটো জলজ্যান্ত মানুষকে মেরে দেবে? এতটা নিষ্ঠুর শৈল মা। তারপর একটা অন্যায় করে কিরকম মেজাজ নিয়ে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে ভাবো। একটা খুনিকে আমি কিছুতেই এভাবে ঘুরতে দেব না। ওর জায়গা হলো জেলখানায়। আমাদের যে করে হোক পিসিমণির এগেনস্টে প্রমাণ জোগাড় করতেই হবে। তীর শুনলাম আমি, কিন্তু দোষের ভাগী হবে শৈল। ও নিশ্চয়ই কোনো কলকাঠি নাড়তে গেছে, তাই অভিযোগের তীর ওর দিকে ঘুরে গেছে। দেখ মুক্তা, আমাদের এই হাসি খুশি মনটার কি অবস্থা। আমার ওকে দেখে খুব কষ্ট হচ্ছে। আমরা তো এখন ওর কাছে যাচ্ছি। প্লিজ পলা, এই পলা, পলা ওঠ মা, ওঠ ওঠ ওঠ। দেখ বাইরে কত ঠান্ডা বলতো, তুই এভাবে বাইরে বসে আছিস কেন? মাথায় হিম পড়বে, ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ করবে তো। আর দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। তুই তো সারাদিন সকাল থেকে কিচ্ছু খাসনি, নে একটুখানি খেয়ে নে, আমি খাইয়ে দিচ্ছি তোকে। খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে বাবা। তো কি করবো? হাসবো? আনন্দে নাচ গান করবো? হ্যাঁ, আমার স্বামী সদ্য খুন হয়েছে আর আমি আনন্দ করবো? হ্যাঁ, অবশ্য তোরা কি করে বুঝবি? তোদের তো আর আমার মতো পোড়া কপাল না। এক রাতেই বিধবা হয়েছি। কি সান্ত্বনা দিবি? হ্যাঁ, কি সান্ত্বনা দিবি মুক্তা? পারবি? আমার সূর্যকে আমার কাছে ফিরিয়ে নিতে পারবি? দিদি ভাই, পারবি? সূর্যকে আমার কাছে এনে দিতে পারবি? পারবি না, পারবি না। চলে যায় এখান থেকে, চলে যায়। করিস না বাবা, একদল খা প্লিজ। খেয়ে নাও খাসনি প্লিজ, একটু খেয়ে নে। খাবো না বললাম তো। চলে যা, এক্ষুনি এখান থেকে চলে যা। আমাকে আমার তো থাকতে দে। সূর্য, শোনো, অভিজিতের ঘরে নিশ্চয়ই কোনো ক্লু পাওয়া যাবে। ছোটকা, তুমি আর ছোট কাকিমণি এখানে গার্ড দাও। কাউকে দেখলেই আমাদেরকে সিগন্যাল দেবে। ইশারাটা কি করব? আমি হাঁচি দিয়ে দেবো। ঠিক আছে, চলো। আস্তে চুপ,
নিচে আর মুখ চাপছো আমার। ও ডাক্তারবাবু, বলছি কোথাও তো পাচ্ছি না, গোটা ঘর তো পরিষ্কার। কিন্তু গৌরী, আমাদের হাল ছাড়লে চলবে না। যে করে হোক কিছু একটা প্রমাণ তো আমাদের জোগাড় করতেই হবে। এখানে আমরা কিছু না কিছু একটা তো নিশ্চয়ই পাবো। আচ্ছা বলছি আলমারিটা একবার দেখি। কাশছো কেন? হাঁচবে তো, হাতাই তো কথা হলো, হাঁচো। তুমি হাঁচো। হাঁচি হাঁচো হাঁচি 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 হাঁচো। কি আপনার এখানে এত রাতে? দেখতে পাচ্ছ না আমাদের ঠান্ডা লেগেছে? তো ঠান্ডা লেগেছে তো এখানে কি করছেন? হ্যাঁ ঠান্ডা লেগেছে তো এখানে কেন, আমরা এখানে কেন? আনন্দ শব্দ শুনে এলাম। শব্দ শুনে এলাম। শব্দ? এখানে আবার কিসের শব্দ? না না, আমাদেরই কাশির শব্দ শুন। আরে দেখলে তো, বলেছিলাম না কিছু নেই। ঠিক আছে চলুন আপনারা। এসো। কি হলো, আসুন। হ্যাঁ ভালো করে লক করেছো তো, কেউ যেন ঢুকতে না পারে। হ্যাঁ ওষুধ খেতে হবে। আনন্দি চল ওষুধ বাবা। দরজাটা দিয়ে শান। গৌরী জোর বাঁচা বেঁচে গেছে। আমি তো ভাবলাম তোরা ধরা পড়ে যাবে। আলমারিতে ঢুকেছিলাম বলে ধরা তো পড়িনি, উল্টে শৈলমাকে ধরার অস্ত্র পেয়েছি। এই দেখো। এটা কি সেই পেন ড্রাইভটা? অভিজিৎ এটা কায়দা করে আলমারির ভেতর আটকে রেখে গিয়েছিল। আর তোমার জন্য এই চিঠিটা। তো কি লেখা আছে তুই পড়েছিস কি? এই দেখো। অভিজিৎ সন্দেহ করেছিল ওর ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে, আর সেই জন্যই পেন ড্রাইভের এই কপিটা বানিয়ে আলমারির মধ্যে রেখে গিয়েছিল। এই সবের জন্যই শৈলমা শাস্তি পাবে, আর এই পেন ড্রাইভটাই হবে ওনার মরণবাণ। একের পর এক আঘাত এসে একেবারে সংসারটাকে ভেঙে ছারখার করে দিচ্ছে। জানি না দাদা, কার কুনজর বারবার পড়ছে আমাদের এই সংসারে। রত্নের এত বড় ব্যবসা আমাদের, তাই সাধ করে নাতনিদের নাম রেখেছিলাম নীলা, পলা, মুক্তা। আমার আসল রত্ন তো ওরাই, বলো। কিন্তু সেই রত্নের ভান্ডারে একের পর এক আঘাত এসেছে। আমি কি পাপ করেছি আমি জানি না, যে যার জন্য আমার নাতনিটা এমন ভাবে ভুগছে। এই তো তুমি এই ঘরে, অবশ্য জানতাম এখানে এলেই তোমায় পাবো। এই সময় তো তুমি এখানেই থাকো, এই রাতের বেলায় দাদার সেবা করো। সেবা যত্ন হয়ে গেলে একবার ঘরে এসো, দরকার আছে। সেবা টেবা ওসব না, এই এত কিছু ঘটছে, তাই আমি অরুন্ধতির সঙ্গে একটু সংসারের সুখ দুঃখের কথা বলছিলাম। না না, তার কিছু নেই, তোমাদের গল্পটাও শেষ হয়ে তারপর এসো। এভাবে আমায় ছোট করলো। অরুন্ধতি তুমি যাও, ভাই এসে ডাকছিল যখন, নিশ্চয়ই ওর কোনো জরুরি কথা আছে বা কোনো কাজ আছে। যাও যাও। দাদা দেবতুল্য মানুষ বলে কথাটার ইঙ্গিত ধরতে পারেননি। দাদা পাপের কথা বলছিলেন না, আসল পাপ যে কার সে তো আমি জানি। আমি
গৌরীকে আগেও মেরে ফেলার চেষ্টা করেছি। মেরে ফেলার চেষ্টা করেছেন মানে? পেনড্রাইভটা একদম ঠিক আছে। কাল পলাকে শুদ্ধিকরণের নাটকটা করার আগেই পিসিমণি যাতে তার নিজের জায়গায় পৌঁছে যায় সেই ব্যবস্থা করব। এতদিনে দিদি সব পাপের শাস্তি পাবে। কাজটা কিন্তু খুব সাবধানে আটঘাট বেঁধে করতে হবে। শৈলমা কিন্তু খুব সহজ প্রতিপক্ষ নয়। সেই জন্যই এত খেটে খুঁটে এইসব তথ্য প্রমাণ জোগাড় করা। গৌরী, এই পেনড্রাইভটা আমাদের খুব সাবধানে রাখতে হবে। রেখে দেব, কিন্তু তার আগে আমি একটা কাজ সেরে আসি। পলা দিদি, তোমার সাথে যে অন্যায় হয়েছে তার বিচার কাল হবে। মা কারোর অন্যায় সহ্য করে না। যদি শৈলমা কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে শাস্তি পেতেই হবে। কাল হবে পিসিমণির সমস্ত অপকর্মের পর্দাফাঁস। পিসিমণির মুখও সেবার খুলে যাবে।